আইদার জাতীয় সরকার করেন অথবা আপনারা দ্রুত জাতীয় ঐক্য কাউন্সিল করেন। এই দুইটা যদি করতে না পারেন, আবারও বলি, সামনে যদি ডক্টর ইউনূস কোনো সমাধান না করে, অ্যাটলিস্ট বিচার না করে, মৌলিক সংস্কার না করে সে চলে যায় অথবা নির্বাচনের দিকে চায়, অবিসম্ভাবীভাবে দেশে গৃহযুদ্ধ কিন্তু লাগবে। সেই গৃহযুদ্ধে আমরা সবাই কিন্তু খুব করুণ অবস্থা হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তার প্রধান দায়, আবারও বলছি, এই রাজনৈতিক দলগুলোর নিতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর নিতে হবে। আপনারা জানেন আগামীকালকে শাহবাগে জুলাই ঐক্য যে সমাবেশ ডেকেছে, সেই জুলাই ঐক্যের আমরাও গুরুত্বপূর্ণ পার্ট ইনকিলাব মঞ্চ, আমরাও সেই সমাবেশে অংশগ্রহণ করব। সারা দেশের মানুষকে জুলাই ঐক্যের আগামীকালকে শাহবাগে সমাবেশে আসতে অনুরোধ করতেছি। আমরা পরশু থেকে এক সপ্তাহব্যাপী জুলাই ঘোষণাপত্র তৈরির জন্য আবার ইনকিলাব মঞ্চ নতুন করে সপ্তাহব্যাপী জনসংযোগ শুরু করবে। আগামী সোমবার থেকে আমরা সপ্তাহব্যাপী জনসংযোগ করব, ঠিক আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যেরকম করেছি, এখন সপ্তাহব্যাপী হাজার হাজার লিফলেট নিয়ে আপামর জনসাধারণের কাছে যাব জুলাই ঘোষণাপত্র। আগামী 25শে জুনের মধ্যে যদি এই সরকার ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়, তার দায় শুধু সরকারের না, তার দায় আর্মির, তার দায় বাংলাদেশ রাজনৈতিক দলের। তখন কিন্তু আপনারা জনতার আদালতে দাঁড়াবেন। আমরা আশা করছি 25শে জুনের মধ্যে জাতীয় সরকার হোক, জাতীয় ঐক্য কাউন্সিল হোক, স্থিতিশীল অবস্থা ফিরিয়ে এনে সেনাবাহিনী এই সরকারকে সহযোগিতা করে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হবে। সে পর্যন্ত আপনারা সবাই সাথে থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।